পবিত্র হজের প্রথম কার্যক্রম হিসেবে তাবুর শহর মিনায় সমস্ত দিন অতিবাহিত করলাম। মুআল্লিমরা তো মক্কার হোটেলের তালিমে কত কথাই বলে। তাবুর শহর মিনায় যেতে রাস্তায় জ্যাম হতে পারে, 7-8 ঘন্টা সময় লাগতে পারে, বাসের মধ্যে দাঁড়িয়ে যাওয়া লাগতে পারে, সেখানে প্রচুর তাপমাত্রা, তাবুতে থাকতে অনেক কষ্ট হবে, সফর হচ্ছে জাহান্নামের টুকরা। কবরের মধ্যে যেমন অল্প জায়গার মধ্যে থাকতে হয়, তেমনি নাকি তাঁবুর মধ্যেও 1 হাত জায়গার মধ্যে থাকতে হবে। আসলে এখানে এসে দেখলাম যে এই ধরনের কোনো রকম কষ্টই আমাদেরকে স্বীকার করতে হয় নাই। ইনশাল্লাহ আমাদের মক্কা থেকে বাস রওনা হয়েছে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে অনায়াসে আমাদের মিনায় পৌঁছে দিয়েছে। রাস্তায় তেমন কোনো জ্যামও ছিল না। এরপরে বাসের মধ্যে দাঁড়িয়েও আসতে হয় নাই, যথেষ্ট ভালো বাস সার্ভিস দিয়েছে। এরপর যখন তাঁবুতে আসলাম, আমাদেরকে যে বাড়ি থেকে কাপড়, ছাতা, হাবিজাবি আনতে হবে এরকমও কিছু নয়। এখানে সরকারিভাবে আমাদেরকে একটা জায়নামাজ দেওয়া হয়েছে, একটা তসবি দেওয়া হয়েছে, একটা ছাতা দেওয়া হয়েছে, সুন্দর একটা বেড দেওয়া হয়েছে। হ্যাঁ, বেডটা চাপা বটে, কিন্তু আসলে একজন মানুষের শুইতে বসতে তো আর 2 হাত 4 হাত জায়গা লাগে না। যতটুকু জায়গা অনায়াসে, এই যে আমাদের পিছনে যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, এই তাঁবুর মধ্যে এয়ার কন্ডিশন ব্যবস্থায় অনায়াসে সবাই সারা দিনব্যাপী ইবাদত, তসবিহ, তাহলিল, তালিম ঠিকঠাকভাবে পালন করেছে। ইনশাল্লাহ কারোই কোনো সমস্যা হয় নাই। আর সবচেয়ে বড় যে সমস্যার কথা মুআল্লিমরা বলে যে সেখানে তাঁবুতে থাকতে হলে খাবারের অনেক কষ্ট হবে, শুকনো খাবার সাথে নিতে হবে, এ ধরনের কিছুই না। আমরা মক্কার হোটেলে যে সকল খাবার খাইতাম তার চেয়ে ইনশাল্লাহ এখানে অনেক ভালো মানের খাবার দিয়েছে, ফলমূল দিয়েছে, জুস দিয়েছে। আমাদের মানে এখানকার খাবারটা মক্কার হোটেলের চাইতে অনেক ভালো ছিল। আর যতটুকু আমি হাজিদের থেকে শুনেছি যে এখানে আসার পর যে সমস্যাটা তারা বেশি ফেস করেছে সেটা হলো হাম্মামখানা। তো হাম্মামের বিষয়টা হলো কি, এই যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, এই তাঁবুগুলো কয়েকটা তাঁবু মিলে একটা ক্যাম্প হয়। তো ওই ক্যাম্পের মাঝে একটা হাম্মামখানা, আর সেই হাম্মামখানায় একটু স্বাভাবিকভাবে ভিড় লেগে থাকে, যেহেতু ছেলেমেয়েরা সবাই যায়, এক পাশে মেয়েদের এক পাশে ছেলেদের। কিন্তু ওই ক্যাম্প থেকে একটু বের হলেই এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে অজু দেওয়ার জায়গা। আর আমার পিছনে যে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, দোতলা বিল্ডিং, এগুলো হচ্ছে অজুখানা, বাথরুম, গোসলখানা সব ইনশাল্লাহ রয়েছে এবং খুব ভালো ব্যবস্থাপনা, যেটা আমরা আসলে প্রত্যাশাও করি নাই, তার চেয়ে অনেক ভালো ব্যবস্থা পেয়েছি। এখানে সাবান, টিস্যু বা আনুষঙ্গিক সব কিছুই রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো চাপ নাই, জ্যাম নাই। আসলে আমাদেরকে যে সকল ভয় দেখানো হয়েছিল আমরা সে ধরনের কোনো সমস্যাই ফেস করি নাই। খুব সুন্দরভাবে হজের প্রথম দিন অতিবাহিত করলাম। এখন মাগরিবের ওয়াক্ত। তো সারাদিন পরে আপনাদের কাছে মেসেজটা পৌঁছে দিতে চাইলাম। অনেকেই আসলে জানতে চাইছেন আসলে হজে যারা গিয়েছেন তারা কেমন আছেন, কি অবস্থায় দিন কাটাচ্ছেন, কি অবস্থায় তাদের সময় যাচ্ছে। তো আপনাদের জানার জন্য আর কি ভিডিওটা করলাম। ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন।